এবার যে চার্টটা তৈরি করব সেটা হচ্ছে পারফরম্যান্স চার্ট, সেটা হবে ডোনাট চার্টের উপর। ভালো করে দেখবে কিভাবে তৈরি করব। ফার্স্ট হচ্ছে আমরা এখান থেকে ভিউ থেকে গিয়ে গ্রিড লাইনটাকে অফ করে দিলাম। অফ করার পর ইনসার্টে এলাম, ইনসার্টে আসার পর এখান থেকে চার্ট থেকে হচ্ছে ডোনাট নিলাম, ডোনাট নেওয়ার পর রাইট ক্লিক করব চার্টের উপর, দিয়ে এখান থেকে সিলেক্ট ডেটা, এখান থেকে অ্যাড ডেটায় আসবো, এখান থেকে 20টা হোল্ড পয়েন্ট করব। তার জন্য এখানে 20টা 1 নিতে হবে, কমা 1, কমা 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। কটা হয়েছে? 20টা হয়েছে। ওকে। নেওয়ার পর এখান থেকে আমরা যেটা করব, 20টা নেওয়ার পর এখান থেকে আসবো ফরম্যাট, ফরম্যাট থেকে এসে শেড ফিল থেকে একটা পার্টিকুলার কালার নেব। নেওয়ার পর এখান থেকে আসবো রাইট ক্লিক করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এখান থেকে আসবো ফরম্যাট ডেটা লেবেল সিলেক্ট করে দিয়ে এখান থেকে একটু এটার সাইজটাকে বড় করব। করার পর এখানে ক্লিক করব, ক্লিক করার পর রাইট ক্লিক করব দিয়ে এখান থেকে সিলেক্ট ডেটা, ডেটায় আসার পর এখান থেকে অ্যাড করব। অ্যাড করার পর সিরিজ নেমের নাম দেবো সার্ভিস, এবং সার্ভিস ভ্যালুতে, সিরিজ ভ্যালুতে দেবো এই অপশনটা, মানে হচ্ছে কমপ্লিট এবং নট কমপ্লিটটা, দিয়ে ওকে করব। ওকে করলাম। ওকে করার পর এই চার্টের উপর রাইট ক্লিক করে এখান থেকে চেঞ্জ চার্ট টাইপে ক্লিক করে নিচের যেটা আছে সার্ভিস, এটাকে আমরা ক্লিক করব। ঠিক আছে, দিয়ে এটাকে নেব পাই চার্ট, পাই চার্ট নেওয়ার পর ওকে করব। ওকে করার পর এখানে এর উপর ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে সিরিজ অপশানে আসবো, দিয়ে এখান থেকে সেকেন্ডারি করব। সেকেন্ডারি করার পর ঠিক আছে, এখান থেকে এটার উপর ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে সেট ফিল থেকে কালার নেব, এটাই আসবো। এটাই আসার পর সেট ফিল থেকে কালার নেব হোয়াইট, হোয়াইট কালার নিলাম। নেওয়ার পর এখান থেকে হচ্ছে সলিড কালার নিয়েছি, এখান থেকে হালকা হালকা নিলাম। পুরো কালার নিলাম এবং এটা এলাম। এটাই আসার পর এখান থেকে আমরা কি করব, এটা হোয়াইট করে দেবো। আচ্ছা, হোয়াইট করলাম। হোয়াইট করার পর ট্রান্সপারেন্সিটা হালকা করে বাড়িয়ে নিলাম। ঠিক আছে, এবার দেখি এখান থেকে চেঞ্জ করে কিছু চেঞ্জ হচ্ছে কি। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস কি মানে হচ্ছে আমাকে করতে হবে কি, এই জিনিসটা হচ্ছে 85% কমপ্লিট হয়েছে সেটা করতে হবে, কিন্তু এটা দেখা গেল আমি করলাম 90। ঠিক আছে, এখানে কত পার্সেন্ট বাকি আছে? 10%। তো 10% বাকি যেটা আছে এটাকে আমাকে করতে হবে উল্টোটা। তাহলে কি করব, এখান থেকে আসব। ঠিক আছে, নিলাম। এবং এই পোর্শন যেটা আছে ট্রান্সপারেন্সি, এই ট্রান্সপারেন্সিটাকে বাড়িয়ে দাও। এবার ঠিক আছে, এবার হচ্ছে ঠিক আছে। নিচের এগুলোকে আমরা ডিলিট করে দিলাম। এবার যখনই আমরা এখান থেকে কমাবো, দেখি 10% করলাম কমপ্লিট, তাহলে নট কমপ্লিট হয়েছে কত পার্সেন্ট? 90%। তাহলে কমপ্লিট হয়েছে কটা এটা দেখাচ্ছে, আর 90% এখনো কমপ্লিট হয়নি। তো এটাকে, এই চার্টটাকে বলা হচ্ছে প্রোগ্রেস চার্ট। এই চার্টটার নাম হচ্ছে প্রোগ্রেস চার্ট বলে এটাকে। তো এইভাবে আমরা বিভিন্ন রকম তৈরি করতে পারি। ঠিক আছে, তো এখান থেকে এবার আমরা
নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে কন্ট্রোল ডি করে কপি করলাম, আর একটা এই পাশে নিয়ে এলাম। নিয়ে আসার পর এখান থেকে সেটাকে কি করতে হবে, পারফরমেন্স করতে হবে। তো পারফরমেন্স করার জন্য আমরা এটাকে এখানে টেনে দিলাম, টানার পর এটা এসে গেল। আসার পর এখান থেকে আমাকে ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু দেখো কি হয়েছে, সেটা হয়নি, টানলে। তাহলে কি করব, কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে এলাম। ব্যাকে আসার পর আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর রাইট ক্লিক করে এখান থেকে সিলেক্ট ডেটায় এলাম। ডেটায় আসার পর সার্ভিস যেটা আছে সেটাকে এডিট করব। এডিট করলাম, এডিট করে পুরোটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে আমরা সিলেক্ট করলাম পারফরমেন্সের এটাকে পুরোটা সিলেক্ট করলাম এবং এখানে এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে সিলেক্ট করলাম পারফরমেন্স, দিয়ে ওকে করলাম। ওকে করার পর এখান থেকে আবার সেম করতে হবে, আমাকে কালারটাকে চেঞ্জ করতে হবে। তো সলিড ফিল করলাম, সলিড ফিল 25% কমপ্লিট হয়েছে। আচ্ছা, তো এখান থেকে আমরা কালার নিলাম হোয়াইট, এবং এটাকে নিলাম, সিলেক্ট করলাম। এখান থেকে হচ্ছে সলিড ফিল, সলিড ফিল করে এটাকে ট্রান্সপারেন্স করে দিলাম আবার। কমপ্লিট হয়েছে কত, 25%। আচ্ছা, এটাকে ট্রান্সপারেন্ট করলাম সামান্য। ওকে, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ট্রান্সপারেন্সিটাকে বাড়িয়ে দিলাম। ঠিক আছে, করার পর এর কালারটাকে আমরা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করব কিভাবে, তো দেখো এইভাবে হচ্ছে না, তার জন্য কি করতে হবে, ডিলিট করে দিলাম। ডিলিট করে আবার এটাকে আমরা তৈরি করব কিভাবে, সেম ভাবে একদম তৈরি করতে হবে। কিভাবে, ফার্স্ট আসবো ইনসার্ট, ইনসার্ট থেকে আসবো পাই চার্ট, পাই চার্ট থেকে ডোনাট, ডোনাটে এলাম। ডোনাটে আসার পর এখান থেকে আমরা সমান দেবো, সমান দিয়ে এখান থেকে হচ্ছে ডেটা সমান দিলাম। সমান দিয়ে হচ্ছে সরি, রাইট ক্লিক করে সিলেক্ট ডেটা, ডেটা করার পর অ্যাড, অ্যাড করার পর এখান থেকে আমরা কটায় করব 20 পয়েন্ট। তাহলে কমা 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। দেখে নি কটা হয়েছে, 21টা, একটা বেশি হয়ে গেছে। তার জন্য কি করবে, এডিট, এডিট করার পর একটা এককে ডিলিট করে দাও। ওকে করলাম, 20টা এলো। 20টা আসার পর এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আবার আসবো এর উপর, রাইটকে ক্লিক করব, এখান থেকে চেঞ্জ ডাটা, সরি, আগে করব কি, কালার নেবো একটা, ফরম্যাট, ফরম্যাট থেকে শেপ ফিল,
শেপ ফিল থেকে কালার নিলাম, নেওয়ার পর এখান থেকে এর উপর এখান থেকে ডিজাইন আসবো, ডিজাইন থেকে চেঞ্জ চার্ট টাইপ আসবো, ঠিক আছে। সরি, এর উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর সিলেক্ট ডেটায় আসবো, ডেটায় আসার পর এখান থেকে অ্যাড করব, অ্যাড করার পর এখান থেকে এবার যাকে অ্যাড করতে হবে সেটা হচ্ছে এই যে পারফরম্যান্স, এখান থেকে ক্লিক করব, তার নাম পারফরম্যান্স, ওকে করলাম। ওকে করার পর এর উপর রাইট ক্লিক করব, করার পর এবার এর উপর কি করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর চেঞ্জ চার্ট টাইপ এখান থেকে এবার নেবো যেটা পাই, পাই নিলাম, নেওয়ার পর ওকে করলাম। ওকে করার পর এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে সলিড ফিল, সলিড ফিল নয়, আগে যেটা করতে হবে সবসময় মনে রাখবে সেটা হচ্ছে এখান থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি করার পর এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে ট্রান্সপারেন্সিটাকে আস্তে আস্তে বাড়িয়ে দিলাম, ট্রান্সপারেন্সিটাকে বাড়িয়ে দিলাম। আচ্ছা, এটাকে এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আমরা হোয়াইট, এখান থেকে যেটা করতে হবে, কি করতে হবে, এখান থেকে ট্রান্সপারেন্সি থেকে ট্রান্সপারেন্সি থেকে এটাকে আমরা কালারটাকে হোয়াইট করলাম, হোয়াইট করার পর এখান থেকে ট্রান্সপারেন্সিটা আস্তে আস্তে বাড়ালাম, বাড়ানোর পর এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে ফরম্যাট থেকে নো ফিল করলাম, ঠিক আছে। নো ফিল করার পর সাথে সাথে আমার কালারটা চলে গেল, ঠিক আছে। তো এবার দেখো এখান থেকে করার পর চলে গেল। এবার দেখি আমি এখান থেকে বাড়িয়ে দেখি 45%, তো বাড়লো, এটাকে আমরা করলাম 100 করলাম, তো দেখো পুরো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো এবারে হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, সেটা এখান থেকে আমাকে সিলেক্ট করব, ফার্স্ট ইনসার্ট, ইনসার্ট থেকে আসবো টেক্সট বক্স, ক্লিক করলাম, এখানে ক্লিক করব, সমান দেবো, সমান দিয়ে আমরা এটাকে নেব পারফরম্যান্সটাকে, সমানটা এখানে দেবে না, সবসময় মনে রাখবে ফর্মুলা বারে সমান দেবে, সমান দিয়ে পারফরম্যান্স, এখান থেকে পারফরম্যান্সটাকে নিলাম এবং এটাকে কপি করে এর মধ্যে পেস্ট করলাম, পেস্ট করার পর এটাকে আমরা করলাম ডিলিট করলাম, ডিলিট করে এখান থেকে পারফরম্যান্সের এটাকে নিলাম, ওকে করলাম। ঠিক আছে, নেওয়ার পর আমরা এখান থেকে নেওয়ার পর এটাকে আমরা বিভিন্ন রকম ডিজাইনের তৈরি করতে পারি, ঠিক আছে। নেওয়ার পর এবার আমরা এটাকে ডিজাইন বিভিন্ন করতে পারি, কিভাবে, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি মানে কপি, দিয়ে কন্ট্রোল সি করার পর কন্ট্রোল ভি করলাম, এবার দেখো চারটা বিভিন্ন একটা ডিজাইন হয়ে গেল। তাহলে এটাকে কন্ট্রোল সি করব, কন্ট্রোল ভি করব, এবার
ঠিক আছে, এইভাবে আমরা ডিজাইন তৈরি করতে পারি। তো এখান থেকে দেখো যখনই আমরা দিলাম 25%, তো 25% কতটা হয়েছে, এতটা, বাকি আছে এতটা। ঠিক আছে, পারফরমেন্স হয়েছে কত, 65%, 65% পারফরমেন্স হয়েছে। এইভাবে আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, এই চার্টটার নাম হচ্ছে তোমার হচ্ছে পারফরমেন্স চার্ট বলে এটাকে। আচ্ছা, এই পর্যন্তই রইল আজকে।